এই ভিডিওতে আমরা দেখব এনটিআরসিএ ১৯তম শিক্ষক নিবন্ধন আইসিটি সাবজেক্টের অধ্যায় ১ এর আমরা ইতিমধ্যেই ৫০টি এমসিকিউ দেখেছিলাম গত ভিডিওতে। এই ভিডিওতে আমরা বাকি ৫০টি এমসিকিউ দেখব। তো এখানে আমাদের ১ নম্বর এমসিকিউতে কি বলা আছে দেখি আমরা, যে নিচের কোনটি প্রোগ্রামেবল সিস্টেম। প্রোগ্রামেবল সিস্টেম হচ্ছে কম্পিউটার। এটা আমরা ইতিমধ্যে জানি যে কম্পিউটার হচ্ছে প্রোগ্রাম করে করে আমরা কাজ করে থাকি। টেলিভিশন হবে না, রেডিও হবে না, ফটোকপি মেশিন এগুলো হবে না। কম্পিউটার হচ্ছে প্রোগ্রামেবল সিস্টেমে কাজ করে। পরবর্তীতে অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে কোনটি? ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। এটা ইতিমধ্যে আমরা জানি সবাই কম বেশি, যে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি আসার কারণেই আমাদের এই কম্পিউটারটা অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ৫৩ নম্বর কি বলছে আমাদের, আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? আইবিএম সিস্টেম 360 ডিগ্রি। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কোনটি? ইউনিভ্যাক হচ্ছে এটার অ্যান্সার, যে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাক। প্রথম অধ্যায় অনেকটা মুখস্থ টাইপের, যার কারণে এগুলো একটু মনে রাখতে হবে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার কোনটি? বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার হচ্ছে আইবিএম 1620 সিরিজ। আইবিএম 1620 সিরিজ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন কে? জন ম্যাককার্থি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুপার কম্পিউটার বলতে ওই ধরনের কম্পিউটারকে বোঝায় যাদের প্রতি সেকেন্ডে বিলিয়নের হিসাব করতে সক্ষম, তাদেরকে আমরা বলবো হচ্ছে সুপার কম্পিউটার। খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কত সালে? খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় 1960 সালে। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওএমআর হচ্ছে ইনপুট ডিভাইস। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওএমআরটা হবে হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলে হচ্ছে হার্ডওয়্যার। হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশকে বলে। কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কি বোঝায়? কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বোঝায় কম্পিউটার এবং সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জামগুলোকে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার বলে থাকে। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অংশ কি কি? কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার অংশ। নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে? কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে, এটা হচ্ছে প্রসেসর হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়? মনিটর হচ্ছে আমাদের আউটপুট। কি হয়ে থাকে? মনিটর হচ্ছে আমাদের আউটপুট। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদান করতে সক্ষম? লেজার প্রিন্টার। আমরা যদি দোকানে খোঁজখবর নিয়ে থাকি, তাহলে লেজার প্রিন্টার হচ্ছে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট করতে সক্ষম।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? রোম। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হচ্ছে রোম। কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রম হয় না? কোন কম্পিউটার কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রম হয় না? রোম। রোমটা কখনো স্মৃতিভ্রম হয় না। র্যাম, রোম শব্দগুলি কিসের সাথে সম্পৃক্ত? এগুলো আমরা সবাই জানি কম্পিউটারের সাথে সম্পৃক্ত। নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? ডেটা সংরক্ষণ এবং স্থানান্তর, ডেটাকে আমরা সংরক্ষণ করতে পারবো এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো, এটা পেন ড্রাইভে করা হয়ে থাকে। পেন ড্রাইভে আমরা ডেটাকে সংরক্ষণ করে থাকি অথবা স্থানান্তর করে থাকি। ফ্লপি ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে ছোট। ফ্লপি ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে ছোট একটা ডিভাইস। সিডি পুরো লিখলে কি হয়? সিডি কম্প্যাক্ট ডিস্ক। সিডিটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট ডিস্ক। কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়? কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে এমআইসিআর টেকনোলজি ব্যবহৃত হয়? এমআইসিআর টেকনোলজি ব্যবহৃত হয় ব্যাংকের চেক বইতে। এমআইসিআর টেকনোলজি ব্যবহার করা হয় হচ্ছে ব্যাংকের চেক বইতে। ওসিআর কি? ওসিআর হচ্ছে একটা ইনপুট ডিভাইস। ওসিআর হচ্ছে একটা ইনপুট ডিভাইস, এটা মনে রাখতে হবে ভালোভাবে। এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। ওএমআর এর পূর্ণরূপ কি? অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার হচ্ছে ওএমআর এর পূর্ণরূপ, অপটিক্যাল মার্ক রিডার। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইপিএস পিসি তৈরি হয়? কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইপিএস পিসি তৈরি? ইন্টেল। এটা হচ্ছে ইন্টেল। নিচের কোনটি সিপিইউ এর অংশ নয়? সিপিইউ এর অংশ নয় হচ্ছে মেমোরি। সিপিইউ এর অংশ নয় হচ্ছে মেমোরি। রেজিস্টার সিপিইউর ভিতরে থাকে, নিয়ন্ত্রক এবং সবগুলো তো হবে না, তাহলে মেমোরিটা হচ্ছে সিপিইউ এর অংশ নয়। সহায়ক স্মৃতি নয় নিচের কোনটি? সহায়ক স্মৃতি নয় নিচের কোনটি? র্যাম। সহায়ক স্মৃতি নয় নিচের হচ্ছে কোনটি? র্যাম। রোমের পুনরূপ কি? রোমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। পিসি তৈরিতে আবশ্যক নয় নিচের কোনটি? পিসি তৈরিতে আবশ্যক নয় হচ্ছে প্রিন্টার। এটা তো আমাদের বাইরের একটা ডিভাইস, প্রিন্টার। ডিভিডি এর পূর্ণ অভিব্যক্তি কি? ডিভিডি এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে ক এবং খ উভয়। কিভাবে? এটার পুনরূপ ডিজিটাল ভিডিও ডিস্ক বলতে পারবো আমরা, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ভিডিও ডিস্ক এবং ভার্সেটাইল ডিস্ক দুটাই হবে আমাদের অ্যান্সার। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? গণিতবিদ ছিলেন। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ ছিলেন একজন গণিতবিদ। কম্পিউটারের কর্মক্ষেত্র বলে চিহ্নিত এলাকা কোনটি? কম্পিউটারের কর্মক্ষেত্র বলে চিহ্নিত এলাকা কোনটি? র্যাম। কম্পিউটারের কর্মক্ষেত্র বলে চিহ্নিত এলাকা হচ্ছে র্যাম। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র কি? পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র হচ্ছে মার্ক 1। একটি পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরিতে কোন কোম্পানির অবদান সবচেয়ে বেশি? আইবিএম। প্রথম প্রজন্মের কম্পিউটার ব্যবহৃত হয় 22 ভাল্ব। 22 ভাল্ব হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল।
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল। কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার। কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার। প্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটরের নাম কি ছিল? প্রথম বাণিজ্যিক হস্তচালিত কম্পিউটারের নাম ছিল হচ্ছে ক নাম্বার, টমাস এরিথোমিটার। নিচের কোনটি মাইক্রো কম্পিউটার নয়? অ্যান্সার হবে হচ্ছে নান অফ দিস। ডেস্কটপ, পিস, ট্যাবলেট, পিসিস, ল্যাপটপ পিসিস, ডেস্কটপ পিসিস, এগুলো একটাও আমাদের অ্যান্সারে হবে না। এমএসআই এর পুনরূপ কি? এমএসআই এর পুনরূপ হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ কোনটি? IBM 1600। নিচের কোন আইসিটি 3G কম্পিউটারে ব্যবহৃত হয়? 3G কম্পিউটারে ব্যবহৃত হয় হচ্ছে এমএসআই। এই আইসিটি 3G কম্পিউটারে ব্যবহৃত হয়। অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় কোনটি? হাইব্রিড কম্পিউটার। ট্রানজিস্টর ও মাইক্রো সার্কিট প্রস্তুতিতে ব্যবহৃত হয় নিচের কোনটি? সিলিকন। যারা সায়েন্সে পড়েছে তারা এটা বলতে পারবে ইজিলি। সিলিকন ব্যবহৃত হয়। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? ENIAC বিশ্বের প্রথম কম্পিউটারের নাম। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? OCR। মুদ্রিত লেখা, সেজন্য এটাকে ইনপুট ডিভাইসও বলা হয়ে থাকে। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য OCR ব্যবহৃত হয়। SCSI এর পুনরূপ কি? স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেরেন্স। পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব।